আসসালামু আলাইকুম। খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে ভিন্ন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আমি কিছু কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটু টেলে নিব। কচুরলতিগুলা একটু টেলে নিব, তবে তেল ছাড়া। লতিগুলা টালা হয়ে গেছে, তবে তেল ছাড়া টেলেছি। আমি প্রায় 8 মিনিট টাললাম। এখন নামিয়ে ফেলব। লতিগুলা টালা হয়ে গেল। চিংড়ি মাছগুলা কেটে হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেলে ভাজবো। তেলে ভাজার জন্য ফ্রাই প্যান নিলাম। একটু তেল দেব, খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিব। তেল গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন উঠাই ফেলব। চিংড়ি মাছগুলা হালকা ভেজে নিলাম, 2 মিনিট মাত্র। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। লতি রান্না শুরু করলাম। প্রথমে প্যান বসে তেল দিলাম। আমি দিব পেঁয়াজ কুচি 2 চামচ টেবিল চামচে, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচ 1/2 চামচ, লবণ 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। মশলাগুলা কিছুক্ষণ কষাইয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষাইয়ে লতিটা দিয়ে দিব। তবে আমি এখানে 400 গ্রাম লতি নিয়েছি। লতিগুলা মশলার মধ্যে কষাইয়ে নিলাম। একটু কষাইয়ে নিলাম, 5-7 মিনিট কষাইয়া এখন চিংড়ি মাছগুলা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 1/2 কাপ পানি দিলাম, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। একটু পেঁয়াজ কলি দিব। শীতের দিনে যে কোনো তরকারিতেই পেঁয়াজ কলি তরকারির স্বাদ বাড়ায়। সিদ্ধ হয়ে গেছে। এখন কয়টা কাঁচামরিচ দিব। আবারও ধনেপাতা দিব, তবে বিলাতি ধনেপাতা। যে কোনো কচু লতি এগুলার মধ্যে বিলাতি ধনেপাতা দিলে এটার স্বাদ অন্যরকম। এই যে বিলাতি ধনেপাতা, এই পাতাগুলাই কচু লতিতে দেই। শেষ হয়ে গেল চিংড়ি দিয়ে কচুর লতি রান্না। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা অবশ্যই রান্না করবেন। তবে এটা অনেক মুখরোচক তরকারি, খাইতে খুবই সুস্বাদু। আপনারা খাবেন এবং জানাবেন আমার রেসিপি কেমন হলো। লতির সাথে অবশ্যই আপনারা যে কোনো আচার দিয়ে খাবেন। আমের আচার, জলফাইয়ের আচার, এই আচারগুলা দিয়ে খাইলে আরও বেশি স্বাদ পাবেন।